খুব ঝটপট একটা সহজ রান্না তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দারুণ লাগে এই রেসিপিটা খেতে। তা চলো বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখানে দেখো আমি বাঁধাকপিগুলো এরকমভাবে কেটে নিয়েছি, 4 টুকরা করে নিয়েছি। আর অবশ্যই বাঁধাকপির যে শক্ত একটা শীত থাকে সেটা কিন্তু তোমরা কেটে বাদ দিয়ে দেবে। এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, যে এখানে যে একটু শক্ত শীত থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। আর এখানে নিয়েছি দেখো 2টো আলু নিয়েছি, ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, মানে দু ফালি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কড়াইশুঁটি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর এখানে একটা টমেটো নিয়েছি। এবার চলো আমি ওখানে এবার এই বাঁধাকপি কেটে রাখা বাঁধাকপিগুলো আমি যে কড়াতে আগের থেকে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু হালকা গরম হয়ে গেছে। তাই এবার আমি এই জলের মধ্যে বাঁধাকপিগুলো আমি এইভাবেই দিয়ে দেবো। তোমরা এইভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখো, যে তোমরা মানে দারুণ খাবে বন্ধুরা। তোমরা আর কুচিয়ে বাঁধাকপি রান্না করে খাবে না, এরপর থেকে এইভাবে রান্না করে খাবে। এটা এতটাই স্বাদ লাগে, মানে এতটাই মানে দুর্দান্ত খেতে লাগে। তা এখানে দেখো আমি আলুগুলো মানে সমানে এইভাবে সেদ্ধ করে মানে আলুগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ বসিয়ে দিচ্ছি, টমেটোটাও আমি দিয়ে দিলাম। তা এখানে মনে হচ্ছে আমি আর একটু জল দিতে হবে, তা আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু লবণ ছিটিয়ে দেবে। আর খুব একটা ভাপানোর দরকার নেই, মানে হালকা একটু ভাপিয়ে নিলেই হবে, যেহেতু একটুখানি একটু মুজিয়ে নিলেই হবে। তাই এবার একটু নুনটা লবণটা মানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু সামান্য একটু জল দিতে হবে। এবার এটাকে আমি মানে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, বলতে 3 মিনিটের জন্য অন্তত ঢাকা দিয়ে দেবো। এটা খুব তাড়াতাড়ি মানে এটা হয়ে যাবে। আর এখানে দেখো আমি একটু মশলা বেটে নিই, যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এখানে কিছু আদা কুচিয়ে নিয়েছি আমি। এবার এই মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে আমি মশলাটা আমি করে নিয়েছি। এই মশলাটা আমার রেডি হয়ে গেল। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, তোমরা নিরামিষের দিনও রান্না করতে পারো এই রেসিপিটা। দেখো এটা আমার এদিকে আমার সেদ্ধ এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, যে একটুখানি তাও একটু নাড়াচাড়া আমি মধ্যেখানে একবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, মানে এপিট ওপিট করে দিয়েছি একটুখানি। তা এবার আগে আমি টমেটোটা নামিয়ে নেব। এবার আমি সব আলুগুলো আগে নামিয়ে নেব। আলুগুলো মানে এরকমই একটু আদা দিয়ে সেদ্ধ হবে, খুব একটা সেদ্ধ হবে না। কিন্তু যেহেতু এই আলুটা দিয়ে দেখো আমি পরে মানে বাকিটা সেদ্ধটা পরে হয়ে যাবে রান্নাতে, তা আমি এটা আদা দিয়ে সেদ্ধই করে নিলাম। এবার আমি দেখো এগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি যে বাঁধাকপিটা আমি নামিয়ে নেবো, আর বাঁধাকপিটা একটা ঝুড়িতে আমি এইভাবে মানে উপর করে নামাবো, যাতে ভেতরে যে জলগুলো থাকে সেই জলগুলো বেরিয়ে যাবে। তোমরা চাইলে এখানে একটু ঠান্ডা জলও দিতে পারো, তাহলে বাঁধাকপির কালারটা আরও সুন্দর আসবে। আর ওই কড়াতে আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার আমি যে এখানে যে ওই আলুটা যে নামিয়ে নিলাম, ওই আলুটা কিন্তু আমি এখানে এই যে এরকমভাবে গোট গোট করে কেটে নিয়েছি। আর ওই টমেটোটার চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি বাঁধাকপিটা দেখো খুন্তি দিয়ে আমি এরকম ভেঙে ভেঙে নেব, যেহেতু এটা খুব গরম। নাহলে এটা হাত দিয়েও মানে, তাও আমি চেষ্টা করেছিলাম একটু হাত দিয়ে ইসে করা, কিন্তু হাত দিয়ে হলো না, মানে পারলাম না, খুবই গরম এটা। তা আমি এটা খুন্তি দিয়ে এরকম ছোটো ছোটো করে একটু মানে ভেঙে নিচ্ছি এরকম। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে করে নেবে। ঠান্ডা হয়ে থাকলে হাত দিয়েই মানে এটা মাখা যাবে। এবার ওই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা জিরা ফোড়ন দিলাম। এবার ফোড়নটা হয়ে আসলে আমি এখানে যে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো, যাতে কাঁচা যে একটা মশলার গন্ধ থাকে সেটা মানে না যাওয়া অবধি আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জিরার গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে। আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু আমার ওই সেদ্ধ ওখানে লবণ দেওয়া আছে সেটা বুঝে লবণটা দিতে হবে। আর পরিমাণ মতো একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু বাঁধাকপিতে একটু মিষ্টি দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। আর এখানে যে সেদ্ধ মানে যে টমেটোটা ছিল সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলা গায়ের থেকে তেলটা ছেড়ে দেয়। এবার যে আমি কিছু মানে কড়াইশুঁটি নিয়েছিলাম সেই কড়াইশুঁটিটা এবার আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব।
দিয়ে দেখো বন্ধুরা মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে মানে প্রায়। এখানে আমি দেখো ওই সেদ্ধ করে আলুটা যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে একটু বেশি মানে খানিকক্ষণ একটু কষিয়ে নেবো। তোমরা চাইলে আলুটা একটু হালকা ভেজেও নিতে পারো, আমি আলুটা ভাজিনি। ওই আলুটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে যে বাঁধাকপিটা যে এরকম ভেঙে রেখেছিলাম সেদ্ধ করে বাঁধাকপিটা, সেই বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেবো। আর এটাও তো মানে সবই মোটামুটি সেদ্ধ করাই আছে, আলুটাও মানে হাফই সেদ্ধ করা আছে, আর এই কষানোর জন্য বাকি সেদ্ধটাও হয়ে যাবে। তা এটা বেশি রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর যে মশলাগুলো দিয়ে আমি রান্না করলাম এগুলো তো সবার ঘরে সবসময় হাতের সামনে থাকবে, এগুলো পেয়েই যাবে। তাই এই রান্নাটা খুবই সহজ, একদমই ঘরোয়া পদ্ধতিতে। যারা নতুন রান্না শিখছো বা মানে কুচানো অনেকে যারা অনেক মানে নতুন আছো, যে সংসার পেতেছো বা হয়তো ঘরে রান্না করছো, নতুন প্রথম রান্না করছো, তাদের বাঁধাকপি কোচানোটা খুবই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এইভাবে যদি বাঁধাকপিটা রান্না করো তাহলে কোচানোর কোনো ঝামেলা থাকবে না, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তা তোমরা ভালোভাবে দেখতে পেলে যে আমি খুব ভালোভাবে বাঁধাকপিটা একটু মানে খানিকক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়ে তারপরে আমি এখানে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। এই হলো রান্না। এটা কিন্তু খুব একটা মানে খুবই সহজ একটা রান্না। তা তোমরা কিন্তু মিনিশেই করে নিতে পারবে, যে যারা নতুন রান্না করছো। অথচ দেখলে কেউ বুঝবে না যে এটা বাঁধাকপিটা কোচানো ছাড়া মানে রান্না, গোটা বাঁধাকপি যে রান্না কেউ বুঝবেই না। তা এইভাবে একটু ঢেকে দিলাম, যেহেতু ধনেপাতার গন্ধটা যাতে খুব ভালো আসে সেজন্য আমি এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। আমি এখানে শুধু ধনেপাতা কুচিটাই দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে এখানে ঘিটাও দিতে মানে একটু ঘি দিয়েও নামিয়ে দিতে পারো। আর আমি গরম মশলা দিলাম না, যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, ওই জন্য আর গরম মশলা দিয়ে নামালাম না। এই রেসিপিটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা লোভনীয় আর কতটা দারুণ হয়েছিল খেতে, মানে খেতে তোমরা দেখেই বুঝতে পারছো। সামনে সরস্বতী পূজা আসছে, তোমরা এটা মানে খিচুড়ির সঙ্গেও এই মানে রেসিপিটা করতে পারো, মানে এই বাঁধাকপিটা এইভাবে রান্না করতে পারো, দারুণ মানে লাগবে খেতে খিচুড়ির সাথে। বা তোমরা আর গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, বা রুটি লুচি পরোটা এগুলোর সঙ্গেও খুব দারুণ যাবে এই রেসিপিটা। অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা, বিশ্বাস করো। তোমরা একবার হলো তোমরা এই রেসিপিটা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। তা আমার এই রেসিপিটা এত পর্যন্ত মানে শেষ পর্যন্ত যারা এখনও দেখছো ইউটিউব দিয়ে বা ফেসবুক দিয়ে, তাদের সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তা তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরে অন্য কোনো রেসিপির সাথে অবশ্যই দেখা হবে। আর ভিডিওটার মানে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও বন্ধুরা। টাটা।